নমস্কার বন্ধুরা, রুটস অ্যান্ড পেটেলে সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের কাছে যে রেসিপিটা আজকে নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে শাহি পনিরের রেসিপি। আমরা সকলেই কিন্তু ধাবা বা রেস্টুরেন্ট গেলে এই শাহি পনিরটা অর্ডার দিয়ে থাকি। বাড়িতে সহজে ওই ধাবা বা রেস্টুরেন্টের স্টাইলের মতন স্বাদ পেতে গেলে কিভাবে বাড়িতে বানাবেন সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন, তাহলে আমার রান্নার নতুন নতুন আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। যে সকল বন্ধুরা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ রইল আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে নাও। এখানে আমি 200 গ্রামের মতন পনির নিয়ে নিয়েছি। এরপর পনিরটাকে আমরা কেটে নেব। তোমরা নিজেদের মতন করে কাটতে পারো, আমি কিন্তু এখানে একটু বড় বড় করে রাখবো পনিরটা। তোমরা সকলে দেখতেই পাচ্ছ আমি পনিরটা কিভাবে কাটছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পনিরটা আমি কত বড় বড় রেখেছি। আমার পনির কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে একটা পাত্রে পনিরটাকে আমি রেখে নেব। এর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে 2 চামচ তেল অ্যাড করে দেব। এরপর পনিরটাকে অ্যাড করে ভালো করে পনিরটা লাল লাল করে আমরা ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার পনিরটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তোমাদেরকে একবার আমি দেখে দিই কিভাবে পনিরটা লাল লাল করে ভাজবে। এতটা লাল হলেই হবে। এরপর পনিরটাকে একটা পাত্রে আমি তুলে নিলাম। এর মধ্যে ওই কড়াইয়ে আমি গোটা জিরে 1 চামচ, 2 টুকরো দারচিনি, 6-7টা গোলমরিচ আর 2টো এলাচ অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেছে বন্ধু। এরপর আমি কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভাজবো। খুব লাল করে ভাজবো না, পেঁয়াজটা জাস্ট একটু নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু ভাজবো। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এর মধ্যে আমরা কেটে রাখা আদাটা অ্যাড করে দেব আর রসুন। আমি রসুন এইখানে 6-7 থেকে একটু বেশি নিয়েছি, তোমরা চাইলে একটু রসুনটা কম নিতে পারো। এরপর কাঁচা লঙ্কা আর টমেটো অ্যাড করে ভালো করে আবার নাড়াচাড়া করব। টমেটোটা একটু নরম হয়ে যাক, তারপর তোমাদের সাথে দেখা করছি। টমেটোটা আমার নরম হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি এই ভাজা মশলাটা একটা মিক্সির বাটির মধ্যে তুলে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মিক্সির বাটিতে সব মশলাটা তোলা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে পেস্ট তৈরি করে নেব। এরপর ওই কড়াইয়ে আমি 2 চামচ তেল অ্যাড করে পেস্ট করা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করা হয়ে গেছে বন্ধুরা। এরপর ভালো করে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। 3 মিনিট পর আমি ঢাকা দিয়ে রেখে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা খুলে দেখতে পাচ্ছ। এরপর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু নুন অ্যাড করে ভালো করে আবার নাড়াচাড়া করব। আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 4 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তেল ওপরে ছেড়ে এসছে। আবার একটু নাড়াচাড়া করে নেব 2 মিনিটের মতন। এরপর আমরা ভেজে রাখা পনিরটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পনিরটা অ্যাড করে দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করব 2 মিনিটের জন্য। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি গরম মশলা আর কেটে রাখা ধনেপাতা অ্যাড করে 2-3 মিনিট নাড়াচাড়া করব লো মিডিয়াম নাড়াচাড়া করার পর আমাদের কমপ্লিট এই শাহি পনিরের রেসিপি। এটা আপনারা
রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, নান কিছুর সাথেই আপনারা এটা খেতে পারেন। একবার বাড়িতে বানিয়ে দেখুন আর আমাকে কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন।